দেখুন এখানে লেখা আছে আমরা বাংলা থেকে ইংরেজি সমস্ত কিছুকে কিভাবে না বোধক বাক্যগুলা বলতে হয়, আর না বোধককে ইংলিশে বলা হয় নেগেটিভ। তো আমরা না বোধক বাক্যকে টেন্সের আকারে থেকে কিভাবে নেগেটিভে চলে যাব, এর আগে আমরা প্রশ্ন করা শিখেছি প্রিভিয়াস লেসনে। আজকে শিখতে যাচ্ছি আমরা কিভাবে না বোধক করতে হয়। তো না এখানে টেন্স থেকে কিভাবে করবেন, বাংলাগুলো কিরকম করে হয় দেখেন। আমি ভাত খাই ছিল টেন্স প্রেজেন্ট, এটার সাথে একটা না লাগাই না, আমি ভাত খাই না। এখানেও ঠিকঠাক, আমি ভাত খেয়েছিলাম, তো খেয়েছিলামকে বলতে গেলে না বলতে গেলে তখন নি হয়ে যায়, আমি ভাত খাই নি। তাহলে না এবং নি একটু খেয়াল করে নেবেন। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি এক জিনিস, আবার খাচ্ছি না। আমি ভাত খাচ্ছিলাম না, আমি ভাত খাইনি, ওখানে আপনি লিখতে পারেন আমি ভাত খাইনি। তো আমরা খাইনিকে যেহেতু এখানে একবার আরো একবার করতে চাচ্ছি না, মোট কয়টা ওকে নাই নি দিয়ে আছে, দুই জায়গায় আছে, দুটা আমরা করে দেবো। তো এখানে আমির যেমন বেলায় একবার শিখবো, তুমির বেলায় একবার শিখবো, আর হচ্ছে সে বেলায় একবার শিখবো, তাহলে আমার সবগুলা শিখে হয়ে যাবে। তো আমি দিয়ে শিখতে গেলে কি হচ্ছে, আই ডোন্ট, না ইংলিশ, তাহলে ডোন্ট খেয়াল রাখবেন, না ইংলিশ কি ডোন্ট ইট রাইস। তাহলে না ইংলিশ যে কোনো না ডোন্ট হয়ে যাচ্ছে যদি সেটা খাওয়ার সাথে না, এখানে ছ আছে, ছটা খেয়াল করবেন যে ছর সাথে না, না শুধু না, খাইয়ের সাথে না। আই ডোন্ট ইট রাইস। এখন যদি এটাতে চলতে চাই, আমি ভাত খাইনি, আই নি হচ্ছে ডিডেন্ট। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, নি ইংলিশ হচ্ছে ডিডেন্ট। ডিডেন্ট এবং ডোন্টের পরে কোনো ভার্বের চেঞ্জ হয় না, ইট রাইস, আই ডিডেন্ট ইট রাইস। এখানেও ইট, এখানেও ইট। এখন আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং। আই এম নট ইটিং একসাথে বলতে পারেন, আই কমা দিয়ে এম দিলে হচ্ছে আম, সরাই আম, আই এম নট ইটিং। এখন কি খাচ্ছেন না, রাইস বসে দেবেন, আই এম নট ইটিং। এখন আমি ভাত খাচ্ছিলাম না, আমরা আগে টেন্স শিখেছি আই এম নট, এই পাশে ওয়াজ হয় সবসময়, আমরা এখানে আই ওয়াজ নট ইটিং রাইস, আই ওয়াজ নট, আই ওয়াজন্টও বলতে পারেন, আই ওয়াজ নট ইটিং রাইস, দুইটাই বলতে পারেন। ওকে, আই ওয়াজ নট ইটিং। এখন আমরা দুই ভাবে আমরা এখানে করে দিলাম। ওকে, আই ওয়াজ নট ইটিং রাইস। এবার আসেন, আমি ভাত খাইনি, আমরা এখানেও আছে, যদি আমরা প্রেজেন্টে বলতে চাই, আমি এখনো ভাত খাইনি, আমি এখনো, আমি সে গতকাল আসেনি, এরকম গতকাল মিন করবো, আর এখানে প্রেজেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা খাইনি ইংলিশ হবে আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট অথবা আই হ্যাভ নট। আমরা বোঝানোর জন্য হ্যাভ নট দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে হ্যাভেন্ট দিতে পারেন। পার্থক্য হচ্ছে এখানে ইটেন দিতে হবে। I haven't eaten rice yet. Yet মানে এখনো। I have not eaten rice, আমি খাইনি। আর yet দিলে আমি এখনো ভাত খাইনি। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং পাস্টের ভিতরে দুটা জিনিস লাগে। আর আমি 7 দিন যাবত খাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 7 দিন যাবত খাচ্ছি না। তখন আমরা এর আগে পড়েছিলাম I have not been eating rice for 7 days. I have not been eating. জাস্ট খালি মাঝখানে হ্যাভ এর পরে নটটা দিয়ে দিবেন। হ্যাভ বিন পড়েছিলেন, এখন হ্যাভ নট বিন। I have not been eating rice for 7 days. এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, না বোধকগুলো সব তাড়াতাড়ি আপনি শিখে যেতে পারবেন। তাহলে I don't eat rice, I am not eating rice, I have not eaten rice, I have not been eating rice for 7 days, I didn't eat rice, I was not eating rice. এভাবে যদি আমরা খুব দ্রুত প্র্যাকটিস করি, মোর এন্ড মোর, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এখন যদি আমরা ডোন্ট আমির জায়গায় তুমি দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, ইউ ডোন্ট ইট রাইস, নো প্রবলেম। এই পাশে ইউ ডিডেন্ট, প্রবলেম নাই। দুইটা পার্থক্য আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, যে ইউর সাথে আর হয় আর ইউর সাথে ওয়ার হয়। বলেন কি বলেছি, এই দুই জায়গায় শুধু পার্থক্য। ইউ আর নট ইটিং রাইস, ইউ ওয়ার নট ইটিং রাইস। তাহলে এখানে আমরা একটা ইউ ওয়ার দিয়ে দিই, ইউর সাথে কি হয় সবসময়, ওয়ার নট ইটিং রাইস। তো সেম ভাবে এখানে ইউর সাথে ইউ আর নট। আর কোনো সমস্যা নেই। তাহলে তুমি খাচ্ছিলে না, আর ইউ হ্যাভ নট, এগুলো ঠিক আছে, ইউ হ্যাভ নট বিন সব ঠিক আছে। এখানে ইউ ডোন্ট ইট রাইস, নো প্রবলেম। এখন আসতেছে যদি আমরা সেটা সে হয়, তাহলে আপনি কি করবেন, সে এখন আগে ইউটা ক্লিয়ার হয়েছিল কিনা একটু খেয়াল করেন আরেকবার। ইউ ডোন্ট ইট রাইস, নো প্রবলেম। ইউ আর নট ইটিং রাইস, এম নটের জায়গায় ইউ আর নট। ইউ হ্যাভ নট ইটেন রাইস, তুমি ভাত খাওনি। ইউ হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 7 days, তুমি 7 দিন ভাত খাওনি, এ কোনো সমস্যা নেই।
ইউ ডিডন্ট ইট রাইস, তুমি ভাত খাওনি। ইউ ওয়ার, এখানে একটা প্রবলেম দেখা দিয়েছিল, আমরা ঠিক করে দিয়েছি। দেখেন, ইউ ওয়ার নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছিলে না। এখন যদি হি এর জায়গায় আসে, শুধু এখানে একটা চেঞ্জ হবে। সে বললে কি হবে আমরা একটু খেয়াল করে নিই। যদি এটা আমরা সে যায়, সে ভাত খায় না, এটা যদি আমরা সে দিই তাহলে আই এর জায়গায় হি চলে আসবে, হি ডাজেন্ট, হি ডাজেন্ট ইট রাইস, নো প্রবলেম। শুধু ডোন্টের জায়গায় কি বলতে হবে, ডাজেন্ট। এখানে হি ইজ নট, হি এর সাথে ইজ হয়, এই জন্য হি ইজ নট ইটিং রাইস। আর সমস্ত জায়গায় হ্যাভ এর জায়গায় কি চলে আসবে, সব হ্যাজ চলে আসবে। বলেন কি চলে আসবে, হি হ্যাজ নট। এটা হচ্ছে আমরা একটা চলে গেলাম, আমরা এখানে এতগুলো একসাথে দিলে আপনার একটু বোরিং লাগতে পারে, আমরা এখানে একটু ফ্রি করে নিচ্ছি। এখানে আমরা একটু ফ্রি করে নিই, এম নটটা তো ক্লিয়ার হয়ে গেছে, এম নট ইন নট। তো এখানে যদি আমরা হি ডাজেন্ট বলে দিই তাহলে হয়ে গেল সে ভাত খায় না, হি ডাজেন্ট ইট রাইস। আর এখানে হচ্ছে তাহলে হি ইজ নট ইটিং, এখানে কি হচ্ছে খাচ্ছি না জায়গায় কি চলে আসবে, ইটিং, EATING, হ্যাজ নট ইটিং রাইস। এখানে আমরা বলেছিলাম হ্যাভ নট, এখানে আপনি শুধু হ্যাজ নট দিয়ে দেবেন, হি হ্যাজ নট, কারণ হি এর সাথে হ্যাজ হয়। এখানেও ঠিক তাই, হি হ্যাজ নট বিন। সো আমাদের বাকি সবগুলো চেঞ্জ হবে। এখানে আই ওয়াজ, হি ওয়াজ বলে দিবেন, হি ডিডন্ট, এখানে হি বললে হি ওয়াজ। তাহলে আমরা কার কার সাথে কি কি হয় সেটাও জেনে গেলাম। আমি, তুমি, সে, সব ক্লিয়ার হয়ে গেল। আমি দিয়ে বললে আই ডোন্ট, ইউ ডোন্ট। হি দিয়ে বললে হি ডাজন্ট। সে বললে হি ইজ নট ইটিং রাইস, হি হ্যাজ নট ইটেন রাইস, হি হ্যাজ নট বিন ইটিং রাইস ফর 7 days। ক্লিয়ার? তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিটা শিখে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আজকের মধ্যে এখানে শেষ করছি। নেগেটিভ ইজ ভেরি মাচ ক্লিয়ার ফর ইউ। না বুঝলে আমাদেরকে আবার কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। এনআইটি স্পোকেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।